আমার নাম মিমহা। আমার নানার বাড়ি মাত্র 5 মিনিটের পথ। আমার নানার বাসার পাশে একটি বট গাছ ছিল। সবাই বলতো ওখানে নাকি অনেক কিছুই থাকে, কিন্তু আমরা তা বিশ্বাস করতাম না। একদিন আমি আর আমার মামাতো বোন রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে আসলাম। হঠাৎ মধ্যরাতে ওই বট গাছ থেকে একটি বাচ্চার কান্না শোনা যাচ্ছিল। তখন আমি আর আমার মামাতো বোন জেগে যাই। তখন আমরা ভাবছিলাম বট গাছের সামনে যাব, কিন্তু আমার মামাতো বোন যেতে দিচ্ছিল না। আমাদের রুমে একটি জানালা ছিল, সেখান থেকে সেই বট গাছটি দেখা যেত। তখন আমি আর আমার মামাতো বোন জানালা খুলে যা দেখলাম তা বলার বাহিরে। দেখলাম বটগাছের নিচে একটি কালো ছায়ার মতো কি যেন বসে আছে। তখন আমি আর আমার মামাতো বোন বললাম, এই আপনি অন্য জায়গায় গিয়ে কান্না করেন। তখন সে এখান থেকে চলে যায়। আমরাও ঘুমিয়ে পড়লাম। পরের দিন বাসার সবাইকে কথা বললাম। সবাই একটু ভয় পাচ্ছিল। তখন একটা বড় হুজুরকে আমার মামা ডেকে আনলো। হুজুরটি আমার আর আমার মামাতো বোনকে দুটি বড় তাবিজ দিল, আর কিছু পাউডার দিয়েছিল, আর বলছিল যদি আবার কখনো কান্নার আওয়াজ পাও তাহলে এই তাবিজটির মধ্যে পাউডারগুলো ঢেলে দিবা। তো ওই দিন রাতে আমরা কান্নার আওয়াজ পাই, তখন আমরা তাবিজটির মধ্যে পাউডারগুলো ঢেলে দিলাম। তখন আমাদের মাথা ঘুরে উঠলো, আমরা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর সকাল হলে বাড়ির সবাই এসে ডাক্তার ডাকলো, তখন আমরা একটু সুস্থ হলাম। তারপর আমার নানুর বাসার সেই বটগাছটাকে কেটে ফেলা হলো। এরপর থেকে আমাদের সঙ্গে আর এমন কিছু ঘটেনি।